হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো কীভাবে এসপি ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে হয়। উইন্ডোজ আমরা আজকে এই যে বুটেবল ফ্যানটাপ দিয়ে আমার এখানে এটা হচ্ছে মাল্টিপল বুটেবল ফ্যানটাপ উইন্ডোজ। এটাতে উইন্ডোজ 8 আছে, 10 আছে, 11 আছে, ঠিক আছে। এখন আমি উইন্ডোজ 8 এই এসপি ল্যাপটপে সেট আপ করবো। তো সেটার জন্য আমি ফার্স্ট আমার কিবোর্ডের যে ইয়েটা দিলাম। তারপর আমি কিবোর্ড থেকে এই যে কিবোর্ড থেকে এসি বাটন প্রেস করব। এসি বাটন যখন প্রেস করতেছি তখন আমার এখানে অপশানগুলো দেখাবে, বুট মেনু অপশন, তারপরে দেয় আদার যে অপশানগুলো আছে। ওকে, এই যে দেখেন এখানে লেখা উঠছে আমার বুট ডিভাইসের জন্য হচ্ছে F9 আর বায়োস সেটআপের জন্য হচ্ছে F10। আমি F9 প্রেস করবো কিবোর্ড থেকে। এখন F9 প্রেস করলাম। F9 প্রেস করার পর আমার এখানে দেখেন ইউএসবি দেখাচ্ছে, যেহেতু আমার এই যে ইউএসবি পেনটা ইনসার্ট করা আছে। তো সেক্ষেত্রে আমার ইউএসবিটা আমি এই যে আপ অ্যান্ড ডাউন বাটন দিয়ে এখানে এই যে দেখতেছেন, এই যে কিবোর্ড থেকে যে আপ অ্যান্ড ডাউন বাটন আছে এখানে, এই যে এখানে যে আপ অ্যান্ড ডাউন বাটন আছে, এই যে আপ অ্যান্ড ডাউন বাটন, এই আপ অ্যান্ড ডাউন বাটন দিয়ে আমরা ইয়ে করবো কাজ। তো আমি এখান থেকে ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমার এখানে যে ভেন্টুরি নাম দিয়ে অ্যাপস দিয়ে আমি যে মাল্টিপল উইন্ডোজ ক্রিয়েট করছি ভেন্টুরি দিয়া। তো এইখানে দেখেন আমার এই উইন্ডোজ 10-এর আইএসও ফাইল আছে, আর উইন্ডোজ 8-এর 64 বিটের আইএসও ফাইলটা আছে। তো ভেন্ডর দিয়ে আপনি কীভাবে মাল্টিপল উইন্ডোজ ক্রিয়েট করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। বা আমার এখানে এই উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 কীভাবে এই দিতে হয় ল্যাপটপ বা এসপিতে বা ডেস্কটপে সেটাও দেওয়া আছে। সিঙ্গেল বুটেবল, মাল্টিপল বুটেবল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আপনাদের এই যে আমি এখন কী করব, এভাবে আপ অ্যান্ড ডাউন বাটন দিয়ে, এখন ডাউন বাটন দিয়ে আমি কী করবো, উইন্ডোজ 8টা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। এখন আমি বুটের নর্মাল মোডে, এই যে আমি আমার বুটটা কী করবো নর্মাল মোডে, এই বুটের নর্মাল মোড এই যে দেখতেছেন, এই যে নর্মাল মোড সিলেক্ট করছি। এখন উইন্ডোজ 8টা কী হবে, লোড নেবে। ওকে, আমি তো ওয়েট করি। এই যে আমার এই উইন্ডোজ 8 লোড নিচ্ছে। এই যে আমার এখানে উইন্ডোজ 8-এর ইয়েটা আসছে, এখানে ডিফল্ট যেটা আছে সেটা থাকবে। আমি এখন নেক্সটটা ক্লিক করি। এই যে নেক্সট, আপনার স্ক্রিনটা ভালো করে ফলো করেন। এই যে আমি এখন নেক্সট উইন্ডোজ 8 ইনস্টল করতে গিয়ে আপনারা হয়তো একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে মানে ইন্টার দ্য প্রোডাক্ট কি, এই অ্যাক্টিভেশন কিগুলো দেওয়া লাগে। তো এই অ্যাক্টিভেশন কিগুলো আপনারা চাইলে যখন এই উইন্ডোজ 8 অ্যাক্টিভেশন কি লিখে সার্চ করলে ওখানে পাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা এই এইখানে স্ক্রিনে আমি দিয়ে দেবো, ইমেজ আকারে দিয়ে দেবো, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। তো আমি এটা দিয়ে এখন নেক্সটে ক্লিক করবো, দেখি আমার এটা হয় কি না হলে আমি অন্য কি দিয়ে ট্রাই করবো। ওকে, নেক্সট দিলাম, দেখি কি আসে। এটা দিলাম আমি উইন্ডোজ 8 কোর। ওকে, এটা হয়ে গেছে, এটা অ্যাক্টিভেট, এটাতে আমার নিয়ে নিছে। তো আমি লাইসেন্সগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে আর হচ্ছে গিয়ে বা ইমেজ আকারে ইয়েতে দিয়ে দিব। ওকে, দিয়ে আমি ওকে অ্যাকসেপ্ট এই লাইসেন্স দিয়ে এখন আমি কী করব, এই যে নেক্সট বাটনটা আমি ক্লিক করবো, ঠিক আছে। ওকে, নেক্সট বাটন ক্লিক করার পর আমি এখানে কাস্টমাইজে ক্লিক করবো, কাস্টমাইজ সেক্টর আছে এটা ক্লিক করব। ওকে, এখান থেকে আমার পার্টিশন যে ডিফল্ট আমার যে সিট টাইপটা আছে এটা অটোমেটিকভাবে কী থাকবে, সিলেক্টেড থাকবে। তো এটাকে আমি কী করবো, ফরম্যাট করব, ঠিক আছে। ডিলিট না, আমি এটাকে ফরম্যাট করে দিচ্ছি, আগের উইন্ডোজটা একদম ডিলিট করে ফেলবো। এটা আমার ফরম্যাট হয়ে গেলে আমি ফরম্যাট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করবো। ওকে, নেক্সটে ক্লিক করবো। এখানে আপনাদের দেখতেছেন এটা অলরেডি কপি হয়ে গেছে। আর এইভাবে প্রতিটা দেখেন গেটিং ফার্স্ট ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এটা 100% কমপ্লিট হবে, এখন 0% আছে, এই যে 1% উঠতো। তারপরে ইনস্টলেশন ফিচার
এই যে শুধু সময় লাগবে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এটা 100% এটা একটু সময় লাগবে। আপনাদের অলরেডি 85% কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা উইন্ডোজ ফ্যান্ডাপ বুটেবল ফ্যান্ডাপ উইন্ডোজ ক্রিয়েট করতে হলে আইএসও ফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন বা কোথা থেকে নেবেন, কীভাবে মাল্টিপল উইন্ডোজ ক্রিয়েট করবেন, এভরিথিং কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলোতে ডিসকাস করা আছে। তারপরেও আপনারা যদি এই যে আইএসও ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে বা বুটেবল করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও ক্রিয়েট করার জন্য। আর ভিডিওটা একটু লং হইতেছে, আমি আপনাদের বারবার বলছি ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন। আমারও অলরেডি 93% কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এই যে 100% হইতে একটু সময় লাগে। ওকে, আমাদের 100% কমপ্লিট। এই যে একটা দিচ্ছেন সবগুলোর এই গ্রিন কালারের টিকসেনে উঠে যাচ্ছে, ফিনিশ আপ, সর্বশেষে কি ফিনিশিং আপ, এটা হয়ে যাবে। এরপর বাকি স্টেপগুলো অটোমেটিকভাবে কমপ্লিট হবে। কম্পিউটারটা এখন রেস্ট। আমরা এখন কী করবো, আমাদের এই যে বুটেবল যে ফ্যান ট্যাপটা আছে এটা আমরা এখন ক্রিয়েট করবো, ঠিক আছে। আমাদের এটা অটোমেটিক কী হবে 3 সেকেন্ড পরে রেস্টার্ট হবে। আর রেস্টার্টের এখানে ক্লিক নাও, এখানে ক্লিক করলে হবে, সমস্যা না। ওকে, আমি ফ্যান ট্যাপটা কী করলাম, এই যে রিমুভ করে ফেললাম। এই যে ফ্যান ট্যাপটা আমি রিমুভ করে ফেলছি, কারণ আমার কপি হয়ে গেছে। এখন আমার বাকি যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট হবে। এই যে আমার এটা লোডিং নিচ্ছে, দেখতেছি ঘুরতেছে। এখন আমার পার্সোনালাইজ আসছে। এখান থেকে এই যে আপনারা যে এই বারটা দেখতেছেন, এই বারটাতে আপনার যে কারে ক্লিক করবেন সেই বার কালারটা ধারণ করবে। তো আমরা এটা আমরা যাচ্ছি না, জাস্ট আমরা একটা পিসির নামটা দিয়ে দিচ্ছি, করবো নেক্সটে ক্লিক করবো। এই যে নেক্সটে, ওকে নেক্সটে ক্লিক করলাম। এরপর আমার এই যে ওয়াইফাই ইয়েগুলো দেখাচ্ছে, তো আমি আমার ওয়াইফাইটা আমি সেট করে দিয়ে আসি। এখানে এটা সিলেক্ট করলাম, আমি এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আসি, পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে এখন নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখন কী করবো, কাস্টমাইজ করবো, ঠিক আছে। ওকে, কাস্টমাইজে ক্লিক করলাম। এগুলো আমি এগুলো নেক্সট দিয়ে যাব। এখানে বলতেছে আপনার যদি স্কাইপে আইডি অথবা মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দেওয়ার জন্য বলতেছে। ওকে, আমি এইখান থেকে আমি আমার মাইক্রোসফটের আপনারা যদি থাকে তো দিয়ে দিবেন। ওকে, আমি লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে আমার অলরেডি কি ইনস্টলেশনও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে দিস পিসিটা নিয়ে আসবো, সেটার জন্য মাউসের রাইট বাটন এই যে ক্লিক করে পার্সোনালাইজে যাবো, পার্সোনালাইজে ক্লিক করবো। তারপর এখান থেকে এই যে ডেস্কটপ আইকন আছে, এই ডেস্কটপ আইকনে ক্লিক করবো। এখান থেকে আমি এই কম্পিউটারটা সিলেক্ট করে তারপর এই ওকে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আমার দিস পিসি চলে আসছে। তো এই হচ্ছে উইন্ডোজ 8 ইনস্টলেশন প্রসেস। তো ভিডিওটা আজকে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। উইশ ইউ অল দি বেস্ট টুডে।